তরুণদের স্থানীয় সরকার ব্যবস্থায় সক্রিয় করতে খুলনায় অনুষ্ঠিত হলো নগর যুব কাউন্সিল গাইডলাইন কর্মশালা। সিরাক বাংলাদেশের সেই প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এবং খুলনা মহানগরে গঠিত হচ্ছে নব যুব কাউন্সিল। 18 থেকে 35 বছর বয়সী 20 জন তরুণকে নির্বাচিত করে গঠন করা হবে এই কাউন্সিল। তারা সিটি কর্পোরেশনের বাজেট, উন্নয়ন পরিকল্পনা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সেবায় মতামত দিতে পারবে। 14 মে বুধবার খুলনার একটি হোটেলে অনুষ্ঠিত এই কর্মশালার আয়োজন করেন খুলনা সিটি কর্পোরেশন এবং সিরাক বাংলাদেশ। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ ফিরোজ সরকার। সিরাক বাংলাদেশের উপপরিচালক মোহাম্মদ সেলিম মিয়ার সঞ্চালনায় প্রকল্পের উপস্থাপনা করেন প্রজেক্ট ম্যানেজার লুৎফা পাঠান। স্বাগত বক্তব্য দেন সিরাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস.এম. সৈকত। কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর দাস, খুলনা সিটি কর্পোরেশনের সচিব শরীফ আসিফ রহমান, চিফ অ্যাসেসর খুলনা সিটি কর্পোরেশনের শেখ হাফিজুর রহমান এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস.এম. বদিউজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সিরাক বাংলাদেশের অ্যাসোসিয়েট প্রোগ্রাম ডেভেলপমেন্ট অফিসার রুহিয়া তাসনিম, ফাইন্যান্স ও অ্যাডমিন অফিসার রাবেয়া আক্তার মুনমুন, নেটওয়ার্ক অফিসার কামরান মিয়া ও প্রজেক্ট অফিসার সুমাইয়া রহমান। কর্মশালায় দেশে বিদ্যমান 4টি নগর যুব কাউন্সিলের নির্বাচিত প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রতিনিধি হিসেবে কর্মশালায় ছিলেন রূপান্তর, সুশীলন, প্রান্তস ফাউন্ডেশন, আফস, রাইট সাইড এডুকেশন উইথ সি, আগুয়ান 71, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, WBB ট্রাস্ট এবং খুলনা কল্যাণ সংস্থা সহ বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা।